আজকের আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু কিছু ধর্মীয় নিয়মকানুন না, বরং বলা যেতে পারে আধুনিক ব্যবস্থাপনার একটা অসাধারণ ব্লুপ্রিন্ট। ভাবা যায় প্রায় ১৫০০ বছর আগের একটা আয়াত কিভাবে একটা বিশাল কর্মকাণ্ড পরিচালনার সব রকম সমস্যা, তার সমাধান আর পুরো ব্যবস্থার কেন্দ্রে মানুষের জন্য সহানুভূতিকে জায়গা দিয়েছে। একদম ঠিক বলেছেন। আজকে আমরা এটাই দেখব কিভাবে একটা ঐশ্বরিক নির্দেশনা একই সাথে কঠোর নিয়োগ আর অসাধারণ নমনীয়তার একটা নিখুঁত ভারসাম্য রাখে। আমরা সূরা আল বাকারার ১৯৬ নম্বর আয়াতটি বিশ্লেষণ করব। আমাদের লক্ষ্য কিন্তু শুধু এর নিয়মগুলো জানা নয়, বরং এর প্রতিটি শব্দের পেছনে যে গভীর প্রজ্ঞা, যে মনস্তাত্ত্বিক তাৎপর্য লুকিয়ে আছে, সেগুলোও খুঁজে বের করা। দারুণ। তাহলে চলুন সেই গভীরই রূপ দেয়া যাক। প্রথমে আয়াতটি আপনার কাছ থেকে শুনতে চাই। অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারার ১৯৬ নম্বর আয়াত, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উখসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ ফামিন কানা মিনকুম মারিদান আও বিহি আযামুন মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক فإذا آمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। এর সরল বাংলা অনুবাদটা হল, আর তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরা পরিপূর্ণভাবে পালন করো, কিন্তু যদি তোমরা কোনো কারণে বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি আদায় করো, আর কুরবানির পশু তার নির্দিষ্ট স্থানে না পৌঁছানো পর্যন্ত তোমরা মাথামুণ্ডন করো না। আচ্ছা। তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা যার মাথায় কোনো কষ্টদায়ক রোগ রয়েছে, সে তার পরিবর্তে রোজা রাখবে কিংবা সাদকা দেবে অথবা কুরবানি দেবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, তখন যে ব্যক্তি হজের আগে ওমরা করে লাভ নেবে সে সহজলভ্য কুরবানি করবে। আচ্ছা, তামাত্তুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু যে তা পাবে না সে হজের দিনগুলোতে ৩টি এবং ঘরে ফেরার পর ৭টি, এই মোট ১০টি রোজা রাখবে। এই বিধান তাদের জন্য যাদের পরিবার মসজিদুল হারামের বাসিন্দা নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। এটা তো একটা সম্পূর্ণ গাইডবুক। আমার প্রশ্ন হলো, এই যে ব্লুপ্রিন্ট বা গাইডবুক, এটা কি কোনো শূন্যস্থানে তৈরি হয়েছিল, নাকি কোনো বাস্তব সমস্যার সমাধানের জন্য এটা এসেছিল? এর পেছনের প্রেক্ষাপটটা কি? খুব সুন্দর প্রশ্ন। আসলে কোনো ঐশ্বরিক বিধানিত প্রেক্ষাপট ছাড়া নাজিল হয়নি। এর পেছনে আছে ঐতিহাসিক হুদাইবিয়ার ঘটনা। হুদাইবিয়ার ঘটনা, আচ্ছা। হ্যাঁ, ষষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রায় ১৪০০ সাহাবী উমরা করার জন্য মক্কার দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনকার মক্কার কুরাইশরা তাদের হুদাইবিয়া নামে একটা জায়গায় আটকে দেয়, কাবা পর্যন্ত পৌঁছাতেই দেয়নি। তার তারা এহরাম বাঁধা অবস্থায় ছিলেন? ঠিক তাই, তারা সবাই এহরাম বাঁধা অবস্থায়, কিন্তু উমরা পূর্ণ করতে পারছেন না। এটা তো একটা অবিশ্বাস্য সংকটময় মুহূর্ত। সবাই উমরার জন্য প্রস্তুত, কিন্তু মূল কাজেই বাধা। তাহলে তখন কি করণীয়? ঠিক এই প্রশ্নটি তখন সবার মনে এসেছিল। এই যে একটা চরম অনিশ্চয়তা, এই মুহূর্তে আল্লাহর সমাধান হিসেবে এই আয়াতটা নাজিল করেন। এটা ছিল একটা, বলতে পারেন, রিয়েল টাইম ঐশ্বরিক গাইডেন্স, যা শিখিয়ে দিয়েছে যে আল্লাহর পথে বেরিয়ে যদি কেউ শত্রুর দ্বারা, অসুস্থতা বা অন্য কোনো কারণে আটকে যায়, তাহলে তার কি করতে হবে। এই যে কুরবানি দেওয়া, ফিদিয়া আদায় করা, এই সবকিছুই সেই ঐতিহাসিক সংকটের সমাধান হিসেবে এসেছিল। দারুণ। এবার তাহলে আয়াতের গভীরে প্রবেশ করা যাক। প্রথম নির্দেশনাই হল হজ ও ওমরা পূর্ণ করো। এই পূর্ণ করা বা আত্মিম্য শব্দটা শুনতে খুব সহজ, কিন্তু আমার ধারণায় এর অর্থটা আরও অনেক ব্যাপক। একদম ঠিক ধরেছেন। আতিম্য বা পূর্ণ করার মানে শুধু কাজটা শেষ করে দেওয়া না। এর বলা যায় ৩টি গভীর স্তর আছে। প্রথমত, নিয়ত বা উদ্দেশ্য হবে এক এবং অদ্বিতীয়, কেবল আল্লাহর সন্তুষ্টি। এর সাথে কোনো দুনিয়াবি স্বার্থ, নাম, যশ বা লোক দেখানোর উদ্দেশ্য মিশে গেলে সেটা আর পূর্ণ হবে না।
একদম খাঁটি হতে হবে। ঠিক। দ্বিতীয়ত, এর প্রত্যেকটা বিধান মানে এহরাম থেকে শুরু করে তাওয়াফ, সাই, কুরবানি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। কোনো কাটছাড় বা নিজের সুবিধা মতো বদলানো যাবে না। আর তৃতীয়ত, এর মধ্যে কোনো ফাঁকিবাজির সুযোগ নেই। এটা সততা আর আন্তরিকতার এক চূড়ান্ত পরীক্ষা। আচ্ছা, এরপরই তো আসছে সেই কন্টিনজেন্সি প্ল্যান বা বিকল্প ব্যবস্থা। বলা হচ্ছে, যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি আদায় করো। এই বাধাগুলো ঠিক কিরকম হতে পারে? বাধা তো অনেক রকমের হতে পারে। যেমন হুদাইবিয়ার ঘটনায় ছিল শত্রুর বাধা। আধুনিক যুগে ধরুন রাজনৈতিক বা যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হয়ে গেল বা ভিসা পাওয়া গেল না। হ্যাঁ, এমন তো হতেই পারে। আবার প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যেমন শোধিত বন্যা বা ভূমিধস, অথবা কোনো হাজি হয়তো এমন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন যে তার পক্ষে আর হজের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবই না। এই সমস্ত ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য। আর তখন যে কুরবানির কথা বলা হয়েছে, আয়াতে মিনাল হাদি শব্দটা ব্যবহার করা হয়েছে। এর কি কোনো বিশেষ অর্থ আছে? হ্যাঁ, হাদি শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল সেই কুরবানির পশু যা বিশেষভাবে হজ বা উমরার অংশ হিসেবে আল্লাহর উদ্দেশ্যে হারাম বা পবিত্র এলাকায় উৎসর্গ করা হয়। এটা সাধারণ ঈদুল আজহার কুরবানির থেকে একটু আলাদা, কারণ এটা হজের কোনো নিয়ম পালন করতে না পারার ক্ষতিপূরণ বা কোনো সুবিধা পাওয়ার কৃতজ্ঞতা হিসেবে দেওয়া হয়। বুঝেছি। আচ্ছা, এর পরের নিয়মটা বেশ মজার। কুরবানির পশু তার নির্দিষ্ট স্থানে না পৌঁছানো পর্যন্ত মাথা মুন্ডন করো না। এটার পেছনের মনস্তাত্ত্বিক কারণটা কি? এটা তো ধৈর্যের এক বিরাট পরীক্ষা। একদম। এটা হল শৃঙ্খলা আর আত্মসমর্পণের এক অসাধারণ প্রতীক। ইহরাম অবস্থায় চুল, নখ কাটা, সাধারণ সেলাই করা পোশাক পরা এগুলো সবই তো নিষিদ্ধ। ভাবুন তো, আজকের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগে যেখানে আমরা এক ক্লিকে সবকিছু চাই, সেখানে হজ আমাদের শেখাচ্ছে ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করতে। ঠিক। এই নিয়মটা আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলো তাৎক্ষণিক হয় না। তার জন্য ধৈর্য ধরতে হয়, আল্লাহর নির্ধারিত সময়ের প্রতি শ্রদ্ধা রাখতে হয়। এটা কি বলে, আধুনিক ডিজিটাল ডিটক্সের চেয়েও গভীর এক আমিত্বের ডিটক্স। ওয়াও! কিন্তু যদি সত্যি কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন ধরুন অসুস্থতা বা মাথায় কোনো চর্মরোগ হলো, যার জন্য চুল কাটাটা জরুরি, ইসলাম কি এতটাই কঠোর যে এই অবস্থাতেও কোনো ছাড় নেই? এখানেই তো ইসলামের সৌন্দর্য। আল্লাহ কোনো বিধানকেই মানুষের জন্য বোঝা করে দেননি। আয়াতে এর সমাধান দেওয়া আছে, যাকে বলা হয় ফিদিয়া বা প্রায়শ্চিত্ত। যদি কেউ অসুস্থতার কারণে বা মাথায় উকুন বা অন্য কোনো তীব্র কষ্টের কারণে ইহরাম অবস্থায় চুল কাটতে বাধ্য হন, তখন তাকে ৩টা বিকল্প দেওয়া হয়েছে। ৩টা বিকল্প। হ্যাঁ, ১. ৩ দিন রোজা রাখা, ২. ৬ জন মিসকিন বা অভাবী মানুষকে খাবার দেওয়া, অথবা ৩. একটি ছাগল কুরবানি দেওয়া। ৩টি ভিন্ন ভিন্ন বিকল্প। এর পিছনেও তো নিশ্চয়ই কোনো প্রজ্ঞা আছে। অবশ্যই আছে। এখানে একটা মজার বিষয় হল, এই ৩টি বিকল্পের মধ্যে আলেমরা আলোচনা করেছেন কোনটা উত্তম। কেউ বলেন কুরবানি, কারণ এতে পশুর মাংস দিয়ে অন্যের উপকার হয়। আবার কেউ বলেন রোজা, কারণ এটা সবচেয়ে বেশি ব্যক্তিগত ত্যাগ, মানে আত্মশুদ্ধির মাধ্যম। মূল কথা হল, আল্লাহ পরিস্থিতি আর সামর্থ্য অনুযায়ী সেরা পথটা বেছে নেওয়ার সুযোগ বান্দাকেই দিয়েছেন। আমার মনে আছে, একবার এক বয়স্ক হাজি তীব্র অ্যাজমার কারণে এহরাম অবস্থায় মাস্ক পরতে বাধ্য হয়েছিলেন এবং খুব কষ্ট পাচ্ছিলেন। তখন তাকে ফিদিয়ার এই বিধানটা জানানোর পর তিনি যেভাবে স্বস্তি পেয়েছিলেন তা ভোলার নয়। তখনই আমি এই বিধানের পেছনের দয়াটা গভীরভাবে অনুভব করি। এই যে ছাড় বা সুবিধার বিষয়টা, এটা তো শুধু অসুস্থতার ক্ষেত্রেই নয়। আমরা তামাত্তু হজেও এক ধরনের সুবিধার কথা শুনলাম। এই দুটো কি একই দর্শন থেকে এসছে? বাহ, খুবই সুন্দর একটা সংযোগ স্থাপন করেছেন। হ্যাঁ, দুটোই আল্লাহর রহমত বা দয়ার দর্শন থেকে এসেছে। তামাত্তু হজ হল হাজিদের জন্য একটা বিশেষ সুবিধা। এক্ষেত্রে একজন ব্যক্তি হজের মাসগুলোতে প্রথমে উমরা পালন করে এহরামের অবস্থা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এরপর হজের মূল দিনগুলোতে, মানে ৮ই জিলহাজ, আবার নতুন করে হজের জন্য এহরাম বাঁধেন। মাঝখানের এই সময়টায় তাকে এহরামের কঠিন নিয়মগুলো পালন করতে হয় না, যা বহিরাগত হাজিদের জন্য অনেক বড় একটা সুবিধা। কিন্তু এই সুবিধা নেওয়ার জন্য একটা গোটা পশু কুরবানি করা,
অর্থাৎ হাদি দেওয়া বাধ্যতামূলক, এটা কি একটু বেশি মনে হচ্ছে না? এর পিছনের যুক্তিটা কি? প্রশ্নটা খুবই যৌক্তিক। এর উত্তর হল কৃতজ্ঞতা বা শুকর। ইসলামের সুবিধা এবং দায়িত্ব একসাথে চলে। আল্লাহ যখন বান্দাকে একটি বিশেষ সুবিধা বা আরাম দেন, তখন তার বিনিময়ে বান্দার পক্ষ থেকে একটা ত্যাগ বা কৃতজ্ঞতার প্রকাশও আশা করেন। এই কুরবানিটি হল সেই সুবিধার সুক্রিয়া স্বরূপ। এটা আমাদের শেখায় যে জীবনে পাওয়া কোনো সুবিধাকেই গ্রান্টেড বা ধান্য মনে করা উচিত নয়। প্রতিটি সুযোগের জন্য কৃতজ্ঞ থাকা উচিত। একদম। আবারও সেই বিকল্প ব্যবস্থার কথা আসছে। যদি কারো এই কুরবানি দেওয়ার আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য কি হবে? আল্লাহ তো পরম ন্যায়পরায়ণ। তিনি কোনো অবস্থাতেই বান্দাকে তার সাধ্যাতীত কিছু চাপিয়ে দেন না। তাই এখানেও বিকল্প পথ বলে দিয়েছেন। যে ব্যক্তি কুরবানি দিতে আর্থিকভাবে সক্ষম নন, তাকে মোট 10টি রোজা রাখতে হবে। এর মধ্যে 3টা রোজা রাখতে হবে হজের সময়েই, মানে আরাফাতের দিনের আগে। আচ্ছা। আর বাকি 7টা রোজা রাখতে হবে হজ শেষ করে নিজের বাড়িতে বা দেশে ফিরে গিয়ে। এই বিধানটাই প্রমাণ করে যে আল্লাহর ইবাদত ধনী গরিব সবার জন্য খোলা। আর্থিক অসামর্থ্য এখানে কোনো বাধাই না। আয়াতে একটা চমৎকার ফাইন প্রিন্ট বা শর্তও দেওয়া আছে। বলা হয়েছে এই বিধানটি তাদের জন্য যাদের পরিবার মসজিদুল হারামের আশেপাশে থাকে না। কেনই পার্থক্যটা? এটা আল্লাহর ন্যায় বিচারের আরেকটা নিখুঁত উদাহরণ। দেখুন, মক্কার বাসিন্দারা তো মসজিদুল হারামের কাছেই থাকেন। তাদের জন্য হজ পালনে দীর্ঘ সফর বা পরিবার থেকে দূরে থাকার কষ্টটা নেই। তাই তামাত্তু হজের যে সুবিধা, অর্থাৎ উমরা আর হজের মাঝে এহরাম খুলে স্বাভাবিক জীবনে ফেরা, তা তাদের জন্য বহিরাগত হাজিদের মতো অতটা বড় কোনো সুবিধা নয়। তাই তো। যেহেতু তারা এই বিশেষ সুবিধাটা ভোগ করছেন না, তাই তাদের উপর এর বিনিময়ে কুরবানি বা রোজা বাধ্যতামূলক করা হয়নি। বিধানটা শুধু তাদের জন্যই যারা দূর দূরান্ত থেকে সফরের কষ্ট স্বীকার করে আসেন। পুরো আয়াতে এত নমনীয়তা, এত ছাড়, এত দয়ার কথা বলার পর শেষটা কিন্তু বেশ কঠিন। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। হঠাৎ করে এত কঠিন কথা কেন? কারণ স্বাধীনতা আর নমনীয়তার সাথে দায়িত্ববোধ থাকাও জরুরি। আল্লাহ এতগুলো বিকল্প আর সহজ পথ দেখানোর পর সতর্ক করে দিচ্ছেন যে এই ছাড়গুলোকে যেন কেউ অবহেলা বা ইচ্ছাকৃতভাবে ভুল পথে ব্যবহার করার সুযোগ হিসাবে না নেয়। বিধান পালনে আন্তরিকতা আর আল্লাভীতি বা তাকুয়া থাকতেই হবে। এটা একটা ভারসাম্য। একদিকে তার অসীম দয়া, অন্যদিকে তার কঠোর ন্যায় বিচার। দুটোকে একসাথেই মনে রাখতে হবে। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, এই নিয়মগুলো শুধু কিছু আচার অনুষ্ঠান নয়, এগুলো মানুষের মন এবং সমাজের ওপর গভীর প্রভাব ফেলার জন্য ডিজাইন করা হয়েছে। এই দিকটা যদি একটু ব্যাখ্যা করতেন। অবশ্যই। মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে হজের প্রতিটি নিয়ম, ইহরামের সাধারণ পোশাক, নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকা, এইগুলো মানুষের ভেতরের অহংকারকে ভেঙে দেয়। আজকের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যুগে, যেখানে সবাই নিজেকে জাহির করতে ব্যস্ত, সেখানে হজ লক্ষ লক্ষ মানুষকে একটা অভিন্ন পরিচয়ে নিয়ে আসে। এটা এক ধরনের ইগো ডিটক্স। ইগো ডিটক্স? বাহ! হ্যাঁ, এটা মানুষকে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর ডিলেড গ্র্যাটিফিকেশন, বিলম্বে প্রাপ্ত পুরস্কারের জন্য অপেক্ষা করতে শেখায়, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। আর সামাজিক দৃষ্টিকোণ থেকে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী? সমাজবিজ্ঞানের দিক থেকে হজ হল পৃথিবীর বুকে সামাজিক সাম্যের সবচেয়ে বড় জীবন্ত প্রদর্শনী। এখানে কোনো দেশের প্রেসিডেন্ট আর একজন সাধারণ নাগরিকের মধ্যে পোশাকে বা কাজে কোনো পার্থক্য নেই। সাদা কালো, ধনী গরিব, প্রাচ্য পাশ্চাত্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক আল্লাহর ইবাদত করে। এটা বর্ণবাদ, জাতিভেদ আর শ্রেণীভেদের বিরুদ্ধে একটা নীরব কিন্তু শক্তিশালী ঘোষণা। বিশ্ব মুসলিমের মধ্যে যে ভ্রাতৃত্ব আর একতার অনুভূতি এটা তৈরি করে, তা আর অন্য কোনো উপায়ে সম্ভব নয়। তাহলে যদি আমরা পুরো আলোচনাটাকে কয়েকটি মূল শিক্ষায় নিয়ে আসতে চাই, সেগুলো কি হবে? বেশ, প্রথম এবং প্রধান শিক্ষা হল যে কোনো ইবাদত বা ভালো কাজের ভিত্তি হতে হবে একনিষ্ঠতা বা ইখলাস, যা শুধু আল্লাহর জন্য। কিন্তু ইসলাম যে কোনো সংকটের জন্য বাস্তবসম্মত আর সহানুভূতিশীল সমাধান বাতলায় দেয়। ঠিক। তৃতীয়ত, ইসলাম কঠোরতার ধর্ম নয়,
বরং এটি মানুষের সামর্থ্য আর পরিস্থিতিকে সম্মান করে সহজ বিকল্প দেয়। চতুর্থত, সুবিধা বা অধিকারের সাথে দায়িত্ব আর কৃতজ্ঞতাবোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর সবশেষে এই সবকিছুর মূলে আছে তাকওয়া বা আল্লাহ ভীতি। এই ভয় ছাড়া কোনো নিয়মই তার আসল উদ্দেশ্য পূরণ করতে পারে না। আজকের আলোচনা থেকে এটা ক্রিস্টাল ক্লিয়ার যে সূরা আল বাকারার এই একটি আয়াত শুধু হজের নিয়মাবলী নয়, এটি আল্লাহর প্রজ্ঞা, করুণা আর তার সৃষ্টির জন্য ভালোবাসার এক অসাধারণ দলিল। এটা যেন আধ্যাত্মিকতার সাথে ব্যবস্থাপনার এক নিখুঁত মিশ্রণ। একদম। সার কথা হল, হজ কোনো গতানুগতিক প্রথা নয়। এটি আল্লাহর প্রতি একজন মানুষের আনুগত্য, ধৈর্য আর ভালোবাসার সর্বোচ্চ পরীক্ষা। আর এই পরীক্ষায় যে কোনো পরিস্থিতির জন্য সমাধানও আল্লাহ নিজেই বাতলে দিয়েছেন, যা তার অসীম করুণারই পরিচায়ক। এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহর বিধান মানুষের জীবনকে জটিল করার জন্য নয়, বরং সহজ আর সুন্দর করার জন্যই এসেছে। শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে আজকের আলোচনা শেষ করা যাক। হজের এই বিধানগুলো, যেখানে প্রতিটি সমস্যার জন্য বিকল্প সমাধান রাখা হয়েছে, তা কি আমাদের দৈনন্দিন জীবনের জটিলতাগুলোতে পথ খোঁজার জন্য এক ধরনের ঐশ্বরিক মডেল হিসেবে কাজ করে না, যেখানে নিয়ম, সহানুভূতি এবং প্রতিকূলতাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার পথ দেখানো হয়েছে?